পাখি এখানে পাখিদের সঙ্গে একটা একান্তে মানুষের সাক্ষাৎকার হয়ে যায়। প্রচুর পাখি দেখুন এখানে, সুন্দর লাগছে বন্ধুরা। এখানে এই বাকু মেনলি, যে এই বাকুতে এসে, আজারবাইজানের ক্যাপিটাল বাকু, এখানে এত সুন্দর পাখি, সুন্দর পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। সমুদ্রের জলরাশির হাতছানি, যেন মনে হয় এখানেই থেকে যায়। কত সুন্দর দেশ আছে এই পৃথিবীতে। তাই তো আমাদের এই আপনাদের জন্য নতুন করে দেখবো এবার জগৎটাকে নিয়ে এসেছি অন্তবিহীন জলে। এখানকার অপূর্ব, এখানকার স্থাপত্য, পুরনো ইমারত, পুরনো কেল্লা টাইপের। এখানে সামনেই একটা সুন্দর এখানে ফাউন্টেন আছে। পুরো আজারবাইজান শহরটাই এরকম সুন্দর সুন্দর পুরনো দিনের আর্কিটেকচারে ভর্তি। চলুন আমরা ওই দিকটায় যাই। সুন্দর পার্কের মতো করা আছে, প্রচুর মানুষের ভিড় এখানে। পৃথিবীর বহু দেশ থেকে বহু পর্যটক এখানে আসেন। তারা আনন্দের খোঁজে, সুন্দর মানুষের খোঁজে এখানে চলে আসেন। আমরাও এসছি। আর্কিটেকচার, ওল্ড আর্কিটেকচার এটা একটা, এটা আমরা একটু ঢুকে নিই। মর্নিং বন্ধুরা, আজকে দ্বিতীয় আমরা আজারবাইজানের বাকুতে। আমরা এখন হোটেলে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। চলুন ব্রেকফাস্ট মেনু দেখুন। সামনে ব্রেকফাস্ট সাজিয়ে রাখা আছে, নানা ধরনের ব্রেকফাস্ট। আমরা এখন নিচে নামছি বন্ধুরা। আমাদের হোটেল, এই হোটেলে আমরা ব্রেকফাস্ট করে এখন লিফট আছে, কিন্তু এই সিঁড়িটা আপনাদের দেখানোর জন্য আমি একবার নিচে। খুবই সুন্দর এই বাকু শহরটা। এখানে আসলে মোটামুটি থেকে ইচ্ছে করবে। আমরা চলে এসেছি একটা বাকুর একটা ইম্পর্টেন্ট স্পট, যেটা থেকে ওটা হচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি ইয়ানার ডাগ। খুব সুন্দর জায়গাটা।
আমরা এখানে যাচ্ছি, দেখুন বন্ধুরা, আমরা চলেছি ইয়ানার ড্যাগ। খুব সুন্দর জায়গা, এখানে বেশ ভালো ঠান্ডা হাওয়া আসছে। ও, আর নিচে একটা ন্যাচারাল একটা ফায়ার আছে, ওটা দেখার জন্য সবাই আসে। সম্ভবত একটা ন্যাচারাল ফায়ার, এখানে সবসময় আগুন জ্বলছে, প্রচুর লোকেদের ভিড় হয় ন্যাচারাল ফায়ার দেখার জন্য। এটা কোনো কেমিক্যাল রিয়াকশনের জন্য হতে পারে, আমি জানি। আমার ওই বন্ধুটি খুব বেশি উৎসাহী, উনি ওই ব্রিজের উপর দাঁড়িয়ে ফায়ারের ছবি তুলছেন, এই ভদ্রলোক। আমরা চলে এসেছি কাসায়। কাসা হচ্ছে, এখানে হচ্ছে স্টেট ট্যুরিজম এজেন্সি অফ দ্য রিপাবলিক অফ আজারবাইজান। আমরা ঢুকে যাচ্ছি। এবার টিকিট চেক করে ঢুকতে হবে। হ্যাঁ, এটা হয়নি এখানে। থ্যাংক ইউ। আমরা ঢুকে পড়েছি কাসায়, ফায়ারের জন্য খুব বিখ্যাত কাসায়। আমরা ঢুকে পড়েছি, খুব সুন্দর জায়গা, দারুণ। এটা একদম পুরো প্রাচীন একটা সভ্যতার নিদর্শন আর কি, অ্যাকচুয়ালি পুরোনো দিনের আর্কিটেকচার। এখানে আমরা প্রত্যেকেই পুরনো একটা স্থাপত্য, মানে স্থাপত্যের একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। মাঝখানে ফায়ার, দেখিয়ে দিচ্ছি ঘুরে একবার জায়গাটা, খুবই সুন্দর। আজারবাইজান বাকুতে আমরা এই কাসা, খুবই সুন্দর, একদম একদম সেই প্রাচীন ইউরোপীয় যে কালচার, প্রাচীন ইউরোপীয় স্থাপত্যের একটা নিদর্শন আপনারা দেখতে পারবেন। মাঝখানে একটা ফায়ার জ্বলছে। দাদা পুরোনো দিনের এটা দেখছি, পুরোনো দিনের দেখুন প্রাচীন যে সভ্যতা কিরকম ভাবে এটা থাকতো, সেটা সম্পূর্ণ হচ্ছে। এই চারিদিকে এখানে আগুন জ্বলছে, এইটা একটা ফায়ার মিউজিয়াম নামে পরিচিত। এই ফায়ার মিউজিয়াম Natta means dance. এখানে অনেক রকম পুরোনো দিনের এখানে ঐতিহ্য এখানে আছে। যেখানে স্পেশাল খুব মনে হলো আমাদের সেই নটরাজ দেবতার মূর্তি, আপনাদের দেখাচ্ছি একটু ক্লোজে। পুরনো দিনের ঐতিহ্য। দিনের সেই সেই জামা কাপড় কিরকম ছিল, and also all the bad things that someone can think even. That's why the Prophet told us this. খুব সুন্দর লাগছে বন্ধুরা এখানে। মধ্যে কি আছে? আচ্ছা, তখনকার দিনের কি পোশাক পরে যুদ্ধ করতো, সেটা বিভিন্ন ধরনের তখনকার দিনের দুর্গগুলো, সেই দুর্গের ছবি খুবই সুন্দর এখানে বন্ধুরা। পুরোটাই আমরা কভার করলাম, এবার আমরা বেরিয়ে যাব। এখানেও একটা ছোট্ট ঘরের মতো,
এখানে বিভিন্ন রকমের পাত্র, এদের পাত্রগুলো পুরোনো দিনের। পুরোনো দিনের পরিচিত সব কিছু। Большая часть немца развивалась, ее просто не успевали Когда собрать. Динеса. Сначала ковшами собирали, бочки и транспортировали. Потом Нобели впервые в истории человечества. They will not open it for you later. They will not open it for you. And they will not open it for you. Some বন্ধুরা, আমাদের এই গাড়িটায় করে আমরা এইমাত্র আসলাম। খুব সুন্দর জায়গা বাকুতে। আমরা একটা জায়গায় সুন্দর জায়গায় এসেছি, সেটা হচ্ছে আই লাভ বাকু। এই স্পটটা, এখানে যত ট্যুরিস্টরা আসে এখানে আসবেই ছবি তুলতে। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর, প্রত্যেকে ছবি তুলছে এখানে। আই লাভ বাকু। আপনাদের আমি চারদিকটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা সবাই আসে, আমিও এসেছি। সুন্দর এই আজারবাইজানের এই বাকু জায়গাটা, আপনাদের আমি চারদিকটা দেখাচ্ছি। আর দূরে এই স্ট্রাকচারটা, এখানে আমরা যাবো একটু পরে, বিল্ডিংটা যাবো আমরা। বন্ধুরা, এখানে আমি এসেছি আই লাভ বাকু। দেখুন বন্ধুরা, আমার বন্ধু এখানে, আমি যাকে পেয়েছি, মানে এরকম মানুষ খুব কম পাওয়া যায়, এরকম খুব মানুষ খুব কম পাওয়া যায় বন্ধুরা। এই মানে বলে না যে ভালো মানুষ পাওয়া খুব, মানে এই পৃথিবীতে খুব পাওয়াই যায় না। আমি পেয়েছি আমার এই বন্ধুকে। আমিও পাইছি, আমার একটা বন্ধু ভালো এখানে ঘোরার জন্য, মনে হচ্ছে অনেক বছরে পরিচিত। এরকম একজন লোক পাওয়া অনেক ধন্যবাদ। মানে আমরা আই লাভ বাকু, আই লাভ বাকু, আই লাভ অল। ওকে, এখানে এখন এসে দেখো, এই তো আই লাভ বাকু, হাই, আই লাভ বাকু, আই লাভ বাকু। দেখুন বন্ধুরা, বিখ্যাত বিখ্যাত টাওয়ার। এই টাওয়ারটা আজারবাইজানের আইকন। ওয়াও, ফ্ল্যাগ অফ আজারবাইজান। খুবই সুন্দর জায়গা এটা। এখানে একটা মনুমেন্ট টাইপের আছে, খুবই সুন্দর। একটা ফটো নিতে হবে। হ্যাঁ, এটা একটা মনুমেন্ট, এখানে খুব সুন্দর। এই জায়গাটা খুব সুন্দর, এই মনুমেন্ট। দেখুন আপনারা, রাত্রবেলা খুব সুন্দর লাগছে। দেখুন আপনারা, স্ট্যাচু আছে, খুব সুন্দর জায়গা, চারিদিকে বাগান করা, সুন্দর বাগান করা আছে। বন্ধুরা, এখানে আমরা চলে এসেছি ফ্লেম টাওয়ার। আমার পুরো টাওয়ারটা আসছে, প্লাস পুরো শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে, প্লাস কর্নিশ এরিয়া দেখা যাচ্ছে। বন্ধুরা, সন্ধেবেলায় এই জায়গাটা খুব ভালো লাগে বন্ধুরা। দেখুন কত সুন্দর লাইটিং হচ্ছে। আজকে 31 ডিসেম্বরের নাইট।
বন্ধুরা আমরা এবার চলে এসেছি। দেখুন বন্ধুরা, রাতের বাকু কত সুন্দর শহরটা। প্রত্যেকটা বিল্ডিং এত সুন্দর করে আলো দিয়ে সাজানো, যেন মনে হয় উৎসব চলছে। এত ভালো লাগছে বন্ধুরা, এত সুন্দর পরিবেশ সত্যি মনকে মুগ্ধ করে। আপনারাও আসুন বাকুতে। বন্ধুরা আমরা আজারবাইজানের বাকুতে আমরা আজকে 31st নাইট এখানে সেলিব্রেট করবো। হোটেলটা খুব সুন্দর, দেখুন। আমার বন্ধুরা ওয়েট করছে, আমিও চলে এলাম। আমরা রাতের ডিনারটা এখন সেরে নেব। সেরে নিয়ে আমরা 31st নাইট সেলিব্রেট করতে আমরা কর্নিশে যাব। ইউরোপ ট্যুর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্তবিহীন চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।